মিরসরাইলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ। ভারত চীন সম্পর্ক নতুন মোড়, কি বার্তা দিচ্ছে পাকিস্তানকে? চট্টগ্রামের মিরসরাইল উপজেলার ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইল থানায় পশ্চিমে এ ঘটনা ঘটে। এতে দলটির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এই ঘটনা ঘটেছে। দুপুরে এক পক্ষের অনুসারীরা মিছিল করতে বের হয়। এতে অপরপক্ষ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। মিরসরাইল থানার ভারপ্রাপ্ত ওসি আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে বিশ্বের বিভিন্ন নেতারা অংশগ্রহণ করেছিলেন। এই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। চীন সফরের সময় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হয়। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে দীর্ঘ মন্তব্য করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের সময় শি জিনপিং বলেছেন, বিশ্বের পরিস্থিতি বদলাচ্ছে। ভারত এবং চীন শুধুমাত্র দুই প্রাচীন সভ্যতায় নয়, বিশ্বের সবচেয়ে জনসংখ্যায় বহুল দেশ এবং একই সঙ্গে গ্লোবাল সাউথের অংশও। তিনি বলেছেন, দুই দেশের জন্য ভালো বন্ধু হিসেবে থাকা এবং একে অপরের সাফল্যে অবদান রাখা এমন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। তার কথায় ড্রাগন এবং হাতি একত্রিত হওয়া উচিত। একই সুর শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর কণ্ঠেও। তিনি বলেছেন, দুই দেশের সহযোগিতার সঙ্গে 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক আরও উন্নতি করতে ভারত বদ্ধপরিকর। প্রসঙ্গত, দুই রাষ্ট্রনেতার এমন এক সময় সাক্ষাৎ হয়েছে যখন ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে এই শুল্ক ভারতীয় রপ্তানির খাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। অতীতের সীমান্ত নিয়ে বিরোধের বদলে ভারত ও চীন সম্পর্ক পুনর্গঠনের উপর জোর দিচ্ছে। এই প্রসঙ্গে থিংক ট্যাঙ্ক চেথাম হাউস এর তিতিজ বাজপেয়ী বলেছেন, বর্তমান সময়ে বিশ্বে কী পরিবর্তন ঘটেছে তার উপর দুই দেশের সম্পর্ক নির্ভর করে।